এই মাছ ভাজা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। পাশেই কিন্তু মনের মানুষ সিনেমার শুটিং হয়েছিল। সত্যি অসাধারণ, মনে হচ্ছে প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি। আই লাভ চিলাপাতা। আজকে আমরা চলে এসেছি চিলাপাতা ফরেস্টে আর জবরদস্ত আনন্দ করব। আর তার জন্য আমি আছি, অশোক আছে, তার সাথে আছে বাবা, আর উল্টো দিকে বিট্টু তো আছে। আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে আর দুর্দান্ত ভাবে আনন্দ হবে, কি বলো? অবশ্যই একদম ফাটাফাটি হবে। আর তার জন্য আমরা নেক্সট 24 ঘন্টা জবরদস্ত এনজয় করবো এই চিলাপাতা ফরেস্টের ভিতরে একটা দুর্দান্ত হোমস্টে কাম রিসর্টে। আর এখানে দেখুন লেখা আছে বড় করে আই লাভ চিলাপাতা। যাওয়া যাক চিলাপাতা জঙ্গলের ভিতরে। তো চলে আসলাম আমরা জাস্ট চিলাপাতার ফরেস্টের ভিতর দিয়ে ঢুকে দুর্দান্ত দুপাশের ফরেস্টের সেই গাছপালা নদীর আনন্দ নিতে নিতে একদম জঙ্গলের ভিতরে চলে আসলাম চিলাপাতা পিস লিলি রিভার সাইড হোমস্টেতে। এই হোমস্টেটার নাম আমি আগে শুনেছি আর ওয়েবসাইটে দেখলাম, আর সেই হিসেবে আমরা চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি ছিমছাম দুর্দান্ত একটা রিসর্ট একদম নদীর ধারে, রিভার সাইড বলেছে একদম নদীর ধারে, খুব সুন্দর হোমস্টে। দেখা যাক। আর এটা কিন্তু আছে আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ির লাকড়া রোডে। তো এবার রিসর্টটার ভিতরটা যাই, প্রেমিসেসটা দেখি, রিভার সাইডটা যাই এবং টোটাল ব্যাপারটা কেমন আছে দেখবো। সঙ্গে সারাদিন বেশ আনন্দ করবো সবাই মিলে আর সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক। আর রিসর্টের ভিতরে একদম পুরো গ্রিনারি, সবুজায়ন ভর্তি, আর তার আশেপাশটা পুরো সবুজায়ন। আর তার মাঝে তিনটে কিন্তু ডোম আকৃতির, মানে ডোম আকৃতি দেখতে পাচ্ছি। খুব সুন্দর রুম আছে। এবার রুমের ভিতরটা যাওয়ার পালা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ আকর্ষণীয়। ভিতরে ঢোকার পালা শুরুতেই দেখা যাচ্ছে এখানে আছে একটা ওয়াশরুম, স্যানিটাইজ গিজার যুক্ত ওয়াশরুম। এবার ভিতরে আসি, ভিতরে দেখছি দুটো বড় কিং সাইজের বেড আছে, তার সঙ্গে উপরে কিন্তু সিঁড়িতে উঠে কিন্তু উপরেও কিন্তু শোয়ার ব্যবস্থা আছে। মানে আমার মনে হয় এক রুমে এসে 5, 6, 7 জন মিলে আরামসে থাকতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা আর দেখে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে। যদিও এসি নেই, কারণ জঙ্গলের ভিতরে এসি খুব একটা লাগে না, কারণ প্রাকৃতিক পরিবেশই খুব ভালো হয় এখানে। আর পিছনের দিকটা যদি দেখাই, রুমের পিছনের দিকে আসলে পরে যেরকম একটা ব্যালকনি আছে আর সামনে দেখা যাচ্ছে সেই নদী, দুর্দান্ত নদী বয়ে চলেছে রিসর্টের গায়ে দিয়ে। আর এখন যদিও নদীতে জল কম, তাই দেখুন হালকা একদম কন্টিনিউয়াসলি নদীর জল আছে। আর পাশেই দেখুন জঙ্গল, ফরেস্ট। আর ফরেস্টের ভিতরে একটু আগে কন্টিনিউয়াসলি দেখলাম ময়ূরের ডাক, ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর এই নদীতেই আর নদীর পাশেই কিন্তু মনের মানুষ সিনেমার শুটিং হয়েছিল। সেই জায়গাটা হচ্ছে ওই জায়গাটা। সত্যি অসাধারণ, মনে হচ্ছে প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি। এই দেখুন রিসর্টটা আর হোমস্টেটা, আর তার ঠিক সামনে একদম নদীর তীরে দাঁড়িয়ে আছি। অসাধারণ অভিজ্ঞতা, একদম কলকল করে জল বয়ে চলেছে। কেমন লাগছে বিট্টু বলো? দারুণ দারুণ। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা কি বলবে এখানে এসে কেমন লাগছে? ফিল লাইক চিলাপাতা, ফিল লাইক চিলাপাতা। বাট হ্যাঁ, এই নদীর ধারে এসে মনের মানুষ শুটিং হয়েছে শুনেছি, হ্যাঁ, ভালো লাগলো। এইখানেই হয়েছে, এই জায়গাটাতে স্পটেই হয়েছে। আর সেই জায়গাটা অসাধারণ। এই জলে নামার খুব ইচ্ছা আছে, দেখা যাক। বৃষ্টি হয়েছে বলে এইখানে কিছুদিন ধরে, তাই পাহাড়ের জলগুলো নাকি নেমে আসছে, আর পাহাড় ধোয়া জল এগুলো। আর আজকে দেখো আকাশটা দেখো, একদম পুরো মেঘলা ওয়েদার, কোনো সূর্য দেখা যাচ্ছে না। এইরকম ওয়েদারে এরকম পাহাড়ের তীরে এসে কিন্তু ময়ূরের ডাক পাওয়া যাচ্ছে। এখনো চোখে দেখতে পাইনি, বাট ময়ূরের যে আওয়াজটা সেটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আর টিয়া পাখি, প্রচুর টিয়া পাখির আওয়াজ। নিনি সেখানে মাছ ভাজা, আমি, দাদা, অসীম দা, অশোক দা, ওখানে বাবাই সবাই মিলে আছি আমরা। আর এখানে খাওয়া দাওয়া করছি, কারণ মাছ ভাজা একদম নদীর তীরে বসে আমরা খাচ্ছি, একদম নর্মাল মাছ ভাজা। সাথে আপনারা তাও নিয়ে নিতে পারেন। এই মাছ ভাজা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ওফ, ফ্রেশ তাজা মাছ ভাজা, নদীর মাছ ব্যাপক লাগছে। মাছ ধরছে এখানে। ভিডিও ছাড়বা নাকি এবার? আর দেখতে পাচ্ছি এখানে মাছগুলো আছে জবরদস্ত, একদম নদীর থেকে সব মাছগুলো ধরছে একদম। এর মধ্যে বরলি মাছ কয়েকটা আছে, তাই তো? এটা এরকম বরলি মাছ মনে হচ্ছে নাকি? না না, এটা বরলি কোনটা আছে? দারাঙ্গি। আচ্ছা, এটা মনে হচ্ছে বরলি নাকি? হ্যাঁ, এই যে এটা হচ্ছে বরলি। বরলি না, এগুলো আঁশগুলো আলাদা, আঁশগুলো আলাদা, একটু লম্বা সাইজ, জবরদস্ত। আচ্ছা, আর এটা হচ্ছে চান্দা। না, এটা নদীর মাছ। এটা কি নাম? এটা একদম এটা দারাঙ্গি গুলো, দারাঙ্গি মাছ। বাহ বাহ, এই মাছগুলো ভাজা খেতে ভালো লাগবে, কি বলো? ওকে, সব মাছগুলো নিয়ে নিচ্ছি। রসা করে খাইতে হয়, রসা করে। না না না, এটা পেঁয়াজ আলু দিয়ে ভাজা হেভি লাগবে। এগুলো ফ্রাই ভালো লাগবে না, ওই তো ঝোল লাগবে, ঝোল হলে একদম পারফেক্ট। ওই তো পেঁয়াজ দিয়ে রসা মাছ। তাহলে আজকে হবে জ্যান্ত বরলি মাছ আর নদীর মাছ দুটো মিলিয়ে মিশে একদম জবরদস্ত। এখন এগুলো ফ্রাই হবে। দেখুন জ্যান্ত মাছ, একদম জ্যান্ত মাছ, একদম জবরদস্ত, একদম নদী থেকে ধরা মাছ, মজাই আলাদা হবে। তো এখান থেকে একটু আগে দেখতে পেলেন, এখান থেকে এক দাদা মাছ ধরছিল নদী থেকে। সেই নদী থেকে এরকম চুনো মাছ অনেকেই উনি ধরেছেন। তার মধ্যে একটা দুটো মাছ চিনতে পারছি, এটা হচ্ছে একটাই মাছ, মানে বরলি মাছ। আর আদার্স চুনো মাছ বলাই যেতে পারে, সেগুলো ওখান থেকে ধরা। তো সেখান থেকে সব মাছগুলো নিয়ে ভেজে দেওয়া হয়েছে, ফ্রাই করে দেওয়া হয়েছে কড়া করে। বেশ অনেকটা খাওয়া হয়েও গেছে, কিছুটা আছে, এবার টেস্ট করার পালা। দেখতে কিন্তু বেশ লাগছে, দেখুন কড়া করে ফ্রাই করে
নদীর মাছ। আলাদাই টেস্ট, আলাদাই। জাস্ট কিছুক্ষণ আগে 1 ঘন্টা হয়নি নদী থেকে মাছটা তুলে দিয়েছে, তারপরে এনে ফ্রাই করে খাওয়া হচ্ছে। জ্যান্ত মাছ একদম একদম জ্যান্ত মাছ। তো জবরদস্ত ঘোরাফেরা হলো, আর সঙ্গে কিন্তু রিসর্টটাকে খুব এনজয় করলাম, আর সঙ্গে কিন্তু মাছ ভাজা প্রচুর খেয়েছি আজকে, যেটা বিট্টু আপনাদের সামনে তুলে ধরলো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। চিকেন থালি মেনলি নিয়েছি, দেখুন চিকেন থালির মধ্যে চিকেন দেওয়া হচ্ছে, এখানে 4-5 পিস আছে, সঙ্গে ডাল আছে, এটা মুসুরির ডাল, আর তারপরে আছে দেখুন মিনিকেট চালের ভাত, সঙ্গে আছে আলু ভাজা আছে, পটল ভাজা আছে, আচার আছে, আর যেটা একটা স্পেশাল সেটা হচ্ছে এখানকার বরলি মাছের চচ্চড়ি, আলু দিয়ে পটল দিয়ে বরলি মাছের চচ্চড়ি। বেশ ভালো বানিয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। লোকাল নদীর মাছ একদম, আর নদী তো পাশ দিয়ে বয়ে যাচ্ছে, দেখলেন আপনারা। এবার হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন দিয়ে বানানো মুসুরির ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি। বেশ ভালো। সঙ্গে আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, সব ঠিকঠাক পারফেক্ট। পটল ভাজা একদম পারফেক্ট, যেরকম হয় আর কি। আর পাশে কিন্তু আছে অশোক, অন্বেষা হোটেলের অশোক, আর এ পাশে আছে ময়নাগুড়ি ঝর্ণা হোটেলের বাবাই। সবাই মিলে জবরদস্ত খাওয়া দাওয়া হচ্ছে, আর সঙ্গে একদম সবাই মিলে এনজয় করছি। আর পাশে মানে চিলাপাতা জঙ্গল ঘোরার সঙ্গে নদীর পাশে বসে একদম পারফেক্ট জব্বর হচ্ছে। আর আপনারা আসে এখানে বন্ধু বান্ধব নিয়ে এরকম এনজয় করতে, একদম আপনারা যারা এখানে আসবেন বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে এসে আসুন, এনজয় করুন, আশা করি খুব ভালো লাগবে। এবার চলে আসি কাঁচা কুমড়ো আলু দিয়ে জবরদস্ত। দেখতে পাচ্ছি এখানে মাছ আছে, সেটা হচ্ছে বরলি মাছ, যেটা একদম এই নদীতেও আছে, তিস্তা নদীও আছে, লোকাল নদীর মাছ। সেক্ষেত্রে আমরা কিছুটা মাছ ভাজাও খেয়েছি, কিছুটা মাছ আমরা ডালের সাথে চচ্চড়ির মতো খাবো বলে ভেবেছি। হালকা ঝোল দিয়ে হেভি লাগছে খেতে, হেভি লাগছে। এই মাছ পেলে আর চিকেন মটন লাগবে না, ফ্রেশ মাছ একদম নদীর থেকে তোলা একদম ফ্রেশ মাছ। মানে কিছুক্ষণ আগেই তোলা, এমন নয় যে অনেক আগে তোলা, কিছুক্ষণ আমাদের সামনে তোলা, একদম একদম। এরকম চচ্চড়ি হবে, আলু ভাজা, পটল ভাজা, পুরো জমে ক্ষীর। এবার নিয়ে নিচ্ছি চিকেন কষা, একদম ঘরোয়া ঝোল, একদম ঘরোয়া রান্না বান্না, বুঝলে অশোক? একদম খেতে বেশ ভালো, খাওয়া দাওয়ার মান বেশ ভালো। যারা চিলাপাতা যেমন থাকতে চান একদম নদীর ধারে, তাদের জন্য একটা বড় সংস্থান কিন্তু এই হোমস্টেটা, একদম দুর্দান্ত হোমস্টে, বেশ ভালো। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করছি। কাঁচা কুমড়ো আলু দিয়ে বানানো বরলি মাছ, নানা রকম চুনো মাছের চচ্চড়ি, এই নদী থেকে ধরা, বেশ সুন্দর করে বানিয়েছে ভাইরা। অ্যাকচুয়ালি আমরা আজকে ব্লগিং নয়, এনজয় করতে এসেছিলাম সবাই মিলে, আমি বাবাই অশোকদা, মানে দুখানা বড় রেস্টুরেন্ট কিন্তু এখানে বসা যায় আমাদের পাশে, তাদের সাথে বসে আজকে কিন্তু জমিয়ে এনজয় করছি, সাথে খাওয়া দাওয়া রিয়েলি একটা আলাদা অ্যাম্বিয়েন্সের মধ্যে খাওয়া দাওয়া করছি, একদম প্রাকৃতিক অ্যাম্বিয়েন্স, নানা রকমের পাখির ডাক, মাঝে মাঝে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে কি অশোকদা? আর বাবাই যে ওখানে বিন্দাস কাছে চোখে কসমা পরে একদম সেই লুক, সামনে কিন্তু বাবার বিয়ে ঠিক হয়ে গেছে। খুব সুন্দর আনন্দ করলাম, খাওয়া দাওয়ার পর একটা জবরদস্ত ঘুম দিয়েছিলাম, ঘুমের থেকে উঠেই এখন আমাদের যাওয়ার পালা, এখন আমরা আবার ধূপগুড়িতে ফিরে যাব। আর খুব সুন্দর আনন্দ করলাম। ইনাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন ও স্ক্রিনে রইল, সরাসরি যদি আপনাদের চিলাপাতা ফরেস্টে আসতে হয় এবং এই জায়গায় থাকতে হয় তাহলে অবশ্যই ফোন করে নিতে পারেন। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও।